আমাদের আজকের গন্তব্য হলো গ্ল্যাম্পিন। শিলিগুড়ি থেকে এই গ্ল্যাম্পিন আসতে হলে শিলিগুড়ি থেকে যে কোনো শেয়ারিং গাড়ি ধরে আপনাকে জোরবাংলোতে নামতে হবে। সেখান থেকে পেয়ে যাবেন 6 মাইল বাজার যাওয়ার জন্য গাড়ি। জোরবাংলো থেকে 6 মাইল যাওয়া রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 600 টাকা। যদি আপনারা দার্জিলিং থেকে আসেন তাহলে খুবই সহজে দার্জিলিংয়ের চক বাজার থেকে জোরবাংলো আসার শেয়ারিং গাড়ি পাওয়া যায়, যার ভাড়া মাথা পিছু 30 টাকা। আর জোরবাংলো থেকে একইভাবে রিজার্ভ গাড়ি করে আপনাকে চলে আসতে হবে 6 মাইল বাজার। আর যারা আমার মতোই শিলিগুড়ি থেকে বাইক বা স্কুটি নিয়ে এখানে আসতে চান তারা খুবই সহজে দার্জিলিংয়ের ঘুম থেকে ডান দিকের রাস্তা দিয়ে লামাহাটার রাস্তা ধরে এখানে চলে আসতে পারেন। এটাই হলো 6 মাইল বাজার। আমাদের ডেস্টিনেশনের শুরু এই ছোট্ট গলি দিয়ে। তার আগে বলে দিই, বাইক বা 4 চাকা পার্কিংয়ের জন্য গ্ল্যাম্পিন থেকেই 6 মাইল বাজারে একটি ব্যবস্থা করে দেওয়া আছে। পার্কিং চার্জেস পার ডে আলাদা করে দিতে হয়। গ্ল্যাম্পিন থেকে এই দাদাকে পাঠানো হয়েছে আমাদের নিয়ে আসার জন্য। ব্যাগ ক্যারি করার জন্য 50 টাকা আলাদা চার্জ দিতে হয়। এই ছোট্ট গলি দিয়ে ঢুকে প্রায় 5-6 মিনিট নিচের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথে এই গ্ল্যাম্পিং। নামতে তো মজা লাগছে, কিন্তু ফেরার সময় উপরে উঠতে কি অবস্থা হবে তা ভেবে এখন থেকেই খুব চাপ লাগছে। আজ রোদ ঝলমলে একটা দিন, চারিদিক একটা আলোর ছোঁয়া। পুরো পাহাড়টা একদম রঙিন হয়ে উঠেছে। সূর্যের আলোতে গাছপাতার রং আরো তাজা দেখাচ্ছে। और कितना नीचे? अभी स्टार्ट हुआ बस, इसीलिए आप लोगों का टोन नहीं है, समझ में आ रहा है? हमारा है। वो जो सफेद वाला है वही है क्या? প্রায় 5 থেকে 7 মিনিট নিচের দিকে হাঁটার পর আমরা প্রায় চলে এসেছি গ্ল্যাম্পিনের কাছে। এই সিঁড়ি দিয়ে নামতে নামতে এইটুকু বুঝতে পারছি যে কালকে আমাদেরকে 2-3 ঘন্টা এক্সট্রা রাখতে হবে উপরে চাপার জন্য। মেন রোড থেকে অনেকটা নিচে। এখন নামতে তো অসুবিধা হচ্ছে না, কালকে চাপতে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে দূরে আমাদের ডোমগুলো। গ্ল্যাম্পিনের পরিবেশ একদম শান্ত ও প্রশান্তিতে ভরা। এখানকার ওনার আর স্টাফরা অত্যন্ত ওয়েলকামিং ও বন্ধু সুলভ। এই সুন্দর জায়গাটা 6 মাইল বাজারের কাছে হালহালি গ্রামে অবস্থিত, যেটি ঘেরা সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দ্বারা। পরিষ্কার দিনে এখান থেকে দেখা যায় লর্ড কাঞ্চনজঙ্ঘার এক মনোমুগ্ধকর প্যানোরামিক ভিউ। আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা রুম না দেখে সরাসরি চলে এলাম ডাইনিং রুমে। তো এটা হচ্ছে ওনাদের ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা প্রত্যেকটা গেস্টকে ওনারা সার্ভ করেন। এটার নাম আমি উচ্চারণ করতে পারবো কিনা জানি না, রোডোডেন্ড্র ওয়াইন। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন কারি আর একটা ফ্রেশ স্যালাড। পাহাড়ে সাধারণত এই মেনুটাই দেওয়া হয় দুপুরে লাঞ্চে। খেতে খেতে এখানকার ওনারের সঙ্গে অনেক দেশ বিদেশের গল্প হলো। উনি ভীষণ ফ্রেন্ডলি আর দারুণ মজার একটি মানুষ। খাওয়া শেষ হয়ে গেছে, এবার রুমে যাওয়ার পালা। এটা এখানে ফ্যান দেওয়া আছে এবং তার সাথে এখানে চা বা কফি বানানোর জন্য জিনিসপত্র দেওয়া আছে। এই দুটো হচ্ছে টুথপেস্ট, ব্রাশের কিট। তার সাথে এখানে ডাস্টবিন এবং স্লিপার দেওয়া আছে। এখানে বসে আপনি সারাদিনই কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ এনজয় করতে পারেন। এটি জামা কাপড় টাঙানোর জন্য এবং এটি হলো বাথরুম। বাথরুমটা আপনাদেরকে দেখাই। আমার এখানকার বাথরুমটি বেশ ইউনিক লেগেছে। স্নান করার জন্য এখানে আলাদা এরকম একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো এখন আমি আমাদের ডোম থেকে বেরোলাম এবং এটা হচ্ছে এনাদের প্রিমিয়াম কোয়ালিটির ডোম, যার ভাড়া আমাদের থেকে অনেকটা বেশি। এবং এরকম এখানে 2টি ডোম আছে এবং সেটি আমি এখন আপনাদেরকে দেখাতে নিয়ে চললাম। আচ্ছা, ওয়াও। Calm down, calm down.
because the sunset happens over that. No. हाँ. Hi. You woke up? Yeah. सो रहे थे क्या? She was sleepy. हाँ. ये है हमारा प्रीमियम वन. ओके, द प्रीमियम डोम. जो ऊपर है वो डिलक्स है, ये प्रीमियम है. वी हैव नेम्ड इट कंचनजंगा फॉर ऑब्वियस रीजन. ठीक है, चलिए भाई. दिस इज ऑल इट इज. ये आपको लाइक दिस इज ऑल वुडन फिनिश, पाइन वुड फिनिश. ठीक है, और इसका खिड़की एंड द साइज इज क्वाइट ह्यूज, आप देख सकते हो. एंड दिस इज आवर पैंट्री एरिया सिमिलर टू दैट. राइट नाउ इट्स एम्प्टी. यहाँ पे भी वही होता है, लाइक चाय कॉफी आप खुद बना सकते हो. ठीक है. एंड द मोस्ट इम्पॉर्टेंट थिंग इन दिस डोम इज फॉर लेडीज, दिस अ मिरर एंड दिस अ वॉशरूम. You can check it out. Oh, it's also huge. Yeah, it's a huge and this kind of bath cabin बहुत कम होटलों में है. लाइक जहाँ पे भी हमने देखा हुआ है, इट्स इन अ 5 स्टार और 3 स्टार प्लस का, उसी में सिर्फ होता है ऐसा बाथ cabin. You can see all the amenities are there. Geyser is there, hot and cold water. ठीक है. You can check out the mirror. ये आपका डेंटल किट यहाँ पे भी होगा, वहाँ पे भी होगा. ओके, होप यू लाइक इट. बहुत जन पूछते भी हैं कि लाइक मेन डिफरेंस क्या है. साइज वगैरह का तो आपने देख ही लिया, इंटीरियर भी देख लिया, और जो मोस्ट इम्पॉर्टेंट पार्ट है दिस वन, ये ट्रांसपेरेंट पार्ट. ठीक है, दिस इज ऑल टफन ग्लास. प्रीमियम में टफन ग्लास है, सो इट इज मोर क्लियर देन द डिलक्स वन. डिलक्स में क्या आएगी, ये पीयू मटेरियल है, दो इट इज ट्रांसपेरेंट, बट इतना ट्रांसपेरेंट नहीं होगा बिकॉज एंड इट्स अ ग्लास एंड यू विल हैव अ डिफरेंट फीलिंग. And also the view. The view is same, but only thing is ये बहुत ह्यूज है. Huge है. ठीक है, आप अगर कंपेयर करोगे ना तो वो डिलक्स से, क्योंकि क्यों एक्स्ट्रा पैसा देना. सो देयर इज अ ह्यूज डिफरेंस. सो अंटिल अनलेस आप यहाँ पे आके खुद एक्सपीरियंस नहीं करोगे, सो यू विल नॉट कम टू नो. पिक्चर्स में देखोगे तो एक ही जैसा लगेगा, लेकिन भाई साहब को पता है. द वन हु इज टेकिंग अ पिक्चर ही नोज व्हाट्स द डिफरेंस. Okay. Chosen by like वो प्रेफर करते हैं लाइक हनीमून कपल्स. वो थोड़ा आइसोलेटेड है, थोड़ा सेपरेट है, कोने में. प्लस इट्स सराउंडेड बाय ट्रीज, और प्लस जिसको थोड़ा वो चाहिए ना कि लाइक आई डोंट वांट टू बी डिस्टर्ब्ड और समथिंग लाइक दैट, वी गिव इट टू देम. এটাই হলো সেই সেকেন্ড প্রিমিয়াম ডোম যেটার কথা উনি বলছিলেন. জাস্ট গো স্লিপ অন টপ অফ দ্যাট. ভয় পাস না. वो वेट ले लेता, डोंट वरी. তোর থেকে আমি ভারী. बैठो. बस. बैठो. Just sit. बस. ना আমি তুলে দেবো, বস না. Sit. और थोड़ा वो रिलैक्स कर लीजिए. তো এখানকার প্রিমিয়াম ডোমগুলোর সাথে এই হ্যামকটি ইন্ট্রোডিউস করা হয়েছে. এখানে নিচে কোনো বেস নেই এবং এখানে আপনি আরামসে এখানে এইভাবে শুয়ে থাকতে পারেন. শুয়ে এখানকার সানসেট, সানরাইজ, কাঞ্চনজঙ্ঘা সবই দেখতে পারেন. তো এই যে আমিও চললাম এখন এইটাতেই. ভয় আমারও লাগছে. ঘুমিয়ে কিরকম ভিউ দেখি. মানে বেসিক্যালি এখান থেকে পুরো নর্থ বেঙ্গলই দেখা যাচ্ছে. দার্জিলিং, লেবং, বাদামটং টি গার্ডেন থেকে শুরু করে এদিকে তাগদা টি স্টেট, সিকিমের নামচি, নর্থ সিকিম, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ পুরোটাই দেখা যায় এখান থেকে, এই জায়গা থেকে বসে. মানে অসাধারণ লাগছে. এই বাঁ দিকে হচ্ছে দার্জিলিং এবং লেবং, এবং ঠিক একদম এখন হয়তো দেখা যাচ্ছে না সেভাবে, একদম এই মিডিলে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার, এবং এই দিকে হচ্ছে এটা হচ্ছে লেবং টি স্টেট, এবং এইটা হচ্ছে পুরোটাই সিকিম. ওই দিকের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিকিম. বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে, দেখি বাইরের ভিউ কেমন. সন্ধ্যের স্ন্যাক্সে আমরা চিকেন বারবিকিউ অর্ডার করেছি এবং তার সাথে
এখানকার একটা লোকাল ড্রিঙ্ক তোংবা অর্ডার করেছি। এটা বেসিক্যালি মিলেট দিয়ে বানানো অ্যালকোহল বেসড একটি ড্রিঙ্ক। দেখাই আপনাদেরকে। আপনারা সিকিমে যদি গিয়ে থাকেন, সিকিমে নিশ্চয়ই হোমস্টেসগুলোতে দেখে থাকবেন এই ড্রিঙ্কটি। তো সেটি এইদিকেও পাওয়া যায়। আর এটি চিকেন বারবিকিউ। তো এই যে ড্রিঙ্কটি, এটি একবার শেষ হয়ে গেলে এতে গরম জল আবার থেকে ঢেলে দিলে এটি আবার থেকে পান করা যায়, এবং এভাবে এটিকে 3 থেকে 4 বার রিফিল করে খাওয়া যায়। সো একবার এটি অর্ডার করলে আপনি 3 থেকে 4 বার এটিকে খেতে পারবেন। এটা টেস্ট ভালোই, মানে ওয়াইন যেমন খেতে হয় ওই রকমই খেতে। তো এটা একটা লোকাল ওয়াইন, নেপালি ওয়াইন মেবি, এবং এটি সিকিমে প্রচণ্ড পপুলার, সিকিমের দিকে প্রচণ্ড খাওয়া হয়। দার্জিলিং এটাই প্রথমবার খাচ্ছি। আজকের ডিনারে ছিল রুটি, সুস্বাদু চিকেন কারি ও আলু ভাজা। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় আমি ডিনার আমাদের ডোমের ভেতরেই দিয়ে যেতে বললাম। এখানকার সকালের আবহের তুলনা হয় না। ঘুম থেকে উঠেই দেখি লর্ড কাঞ্চনজঙ্ঘা স্বচক্ষে ধরা দিচ্ছেন। ওটা দেখেই হঠাৎ সব্যসাচী চক্রবর্তী মহাশয়ের কণ্ঠে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার সেই বিখ্যাত সংলাপটা মনে পড়ে গেল। যদিও এটা আমার প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা নয়, তবুও যতবার কাঞ্চনজঙ্ঘাকে দেখি মনে হয় এ যেন প্রথমবারই দেখছি। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, একটা আলুর সবজি আর অমলেট। এবার আসুন এখানকার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়া যাক। তো এখানে কিভাবে আসতে হবে এবং এখানকার ডোমগুলোর রেন্ট কি সেটা আমি বলে দিই। তো আমরা যে ডোমটিতে আছি সেটা হচ্ছে ডিলাক্স ডোম, এবং ওইটাই হচ্ছে এখানকার সব থেকে প্রথম যে ডোম দিয়ে স্টার্ট হয়েছিল সেই ডোম। এবং তার ভাড়া হচ্ছে, এখন কারেন্ট রেট হচ্ছে 7,500 টাকা একদিনের, কিন্তু এখন মনসুনে এনাদের ডিসকাউন্টেড প্রাইস চলছে এবং এনারা ডিসকাউন্ট দিয়ে সেটাকে 6,000 টাকা করেছে। তো মনসুনে এই মোমেন্টে এলে একদিনের 6,000 টাকা এবং 2 দিন থাকলে 5,250, সেটা হচ্ছে ডিলাক্স ডোমের রেন্ট। আর যে প্রিমিয়াম ডোমগুলি কালকে দেখিয়েছি, সেই প্রিমিয়াম ডোমগুলির রেন্ট হচ্ছে 10,000 টাকা পার ডে, এবং এই মনসুনের ডিসকাউন্টে সেটির প্রাইস হচ্ছে 8,000 টাকা একদিনের, এবং যদি 2 দিন থাকা যায়, 2 দিন থাকলে 7,000 টাকা, একদিন থাকলে 8,000 টাকা। যেহেতু এখানে আসার রাস্তাটা অনেকটা নিচের দিকে নামতে হয়, তাই মানে এনাদের রিকমেন্ডেশন হচ্ছে হেভি ব্যাগ না নেওয়াই ভালো। মানে যত লাইট ওয়েট নিয়ে আসতে পারবেন তত ভালো, কারণ নাহলে ওই যে হাইকিংটা এনজয় করতে পারবেন না, কারণ বেশ কিছুটা নিচে নামতে হয়। এবং প্রত্যেকটা ডোমে ম্যাক্স টু ম্যাক্স 3 জন থাকতে পারে। আপনারা যদি চান যে 6 জন মিলে একটা ডোমে থাকবো, সেটা হবে না। স্পেস অনেক আছে, কিন্তু এনারা এরকম রুলস রেখেছেন যে 3 জনের বেশি একটা ডোমে থাকবে না। যদি কোনো বাচ্চা থাকে তাহলে হয়তো এক্সট্রা একজনকে অ্যালাউ করতে পারে, মানে 4 জন হতে পারে সেখানে, কিন্তু আদারওয়াইজ যদি আমাদের মতো অ্যাডাল্টরা আছে তাহলে একটা ডোমে ম্যাক্স টু ম্যাক্স 3 জন। বন্ধ করে